এই বাংলাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী। বিজেপি একদিকে তৃণমূল। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন সরাসরি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সেই বিষয়ে খুব চালাকি করে বিজেপির সঙ্গে এই মুহূর্তে কে কার থেকে বড় হিন্দু সেই প্রতিযোগিতায় নেমেছে, যেটাকে আমরা বলতে পারি কম্পিটিটিভ হিন্দুইজম। অর্থাৎ মমতা দিদি দেখাচ্ছে আমি মোদির থেকে বড় হিন্দু। আমি দেখো পুরীর আদলে আমি দীঘাতে জগন্নাথের মন্দির বানাচ্ছি। অর্থাৎ বলার মানে এই যে আমি মোদির থেকে কম হিন্দু নই। হাম কিসি সে কম নাই শিখেছি আমরা সিনেমায়। এখানে দিদি বলছে আমি মোদির থেকে কম হিন্দু নই। তাই মোদির দলে কোন লোক যদি আমাকে হিন্দু বিরোধী বলে তাকে আমি প্রমাণ করে দেব যে পশ্চিমবঙ্গে আমি আবারও 2026-এর বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল। অধীর রঞ্জন চৌধুরী লোকসভা ভোটে হেরেছেন, হার হয়েছে, কারণটা হচ্ছে হিন্দু ও মুসলিম যে দাঙ্গা সেটাই নিয়ে। এই বিষয়টা নিয়ে আমরা দর্শক বন্ধুদের সঙ্গে অনুসরণ করে দিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পুরো বক্তব্যটি শুনুন, দেখুন। প্রতিযোগিতামূলক হিন্দুত্ব রাজনীতি করে, প্রতিযোগিতামূলক হিন্দুবাদী রাজনীতি করে আমি হিন্দুদের কতটা অংশকে আমার পক্ষে রাখতে পারবো দিদির কাছে, এটা এখন একটা বড় চ্যালেঞ্জ। সেই জন্যে আজকে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রতিযোগিতামূলক হিন্দুত্বের রাজনীতি করতে হচ্ছে। এটা বাংলার দুর্ভাগ্য। বেকার যুবক কোথায় কাজ পাবে তা নিয়ে মাথা ব্যথা নেই, শিল্প কোথায় হবে তা নিয়ে মাথা ব্যথা নেই, সারা বাংলা লুট হয়ে গেল তা নিয়ে মাথা ব্যথা নেই, বাংলার মানুষের মাথা পিছু আয় ভারতবর্ষের পিছনের সাইডে চলে গেছে, মাথা ব্যথা নেই, দক্ষিণ ভারতের রাজ্যগুলো এগিয়ে চলেছে, আমরা পিছিয়ে, তা নিয়ে মাথা ব্যথা নাই। পশ্চিমবঙ্গের বিধানসভায় যদি আলোচনা হতো যে পশ্চিমবঙ্গে 14-15 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় কতটা শিল্প এলো, শিল্পে বিনিয়োগ কোথায় হলো, কত যুবকের বেকারত্ব ঘুচলো, কত যুবকের রোজগার হলো, তার যদি চর্চা হতো, আগামী দিনে শিল্প নিয়ে কি করা যায় তার যদি সবাই মিলে আলোচনা করত, তাহলে বাংলার মানুষ উপকৃত হতো, বাংলার ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হতো। কিন্তু আমরা বাংলাকে এক অন্ধকার যুগের মধ্যে ঠেলে দিচ্ছি। আমরা আগে গর্ব করে বলতাম দিল্লিতে এসে যে পশ্চিমবঙ্গের রাজ্যের আমি একজন প্রতিনিধি। সেই বাংলা যেখানটায় ধর্ম নিয়ে রাজনীতি হয় না, জাত নিয়ে রাজনীতি হয় না, একথা আমি বলতাম আগে ভারতবর্ষের পার্লামেন্টে এসে, আজ বলতে পারছি না। সেখানটায় আজ মমতা ব্যানার্জি দিদি মোদির থেকে বড় হিন্দু প্রমাণ করার প্রতিযোগিতা নেমেছে। আর জিহাদি নাম করে মুসলমান সম্প্রদায়ের মানুষকে জোর করে মমতা ব্যানার্জির কোলে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতবর্ষে জিহাদি বলে যে তত্ত্বটা খাড়া করা হয়, যারা জিহাদিবাদীর কথা বলে, জিহাদি তত্ত্বের কথা বলে ভারতবর্ষের বিভাজন রাজনীতি করে, তাদেরকে একটা কথা বলবো যে এই পৃথিবীতে সব থেকে বড় সন্ত্রাসবাদী সংগঠনের নাম আল কায়দা, আইসিস। কখনো শুনেছেন যে ভারতবর্ষের কেরলের কয়েকটা লোক ছাড়া এই ভারতবর্ষের কোটি কোটি মুসলমানদের মধ্যে থেকে তাদের প্রতি সমর্থন দেখিয়ে এই ভারতবর্ষের মুসলমানদের কেউ আইসিসে বা আল কায়দায় যোগদান। এই বিষয়ে আপনারা শুনতে পেলেন দর্শক বন্ধুগণ অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত। 2026-এর নির্বাচনকে সামনে রেখেই কতটা উজ্জীবিত হতে পারে শাসক বনাম বিরোধী তা প্রত্যেকেই এবার অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চাইছে এই বাংলাতে আবারও 26-এ ক্ষমতায় আসার জন্য। এটা একটা